তবু আপনি একটু বলেন শুনি। তাই জি। ওই ঘরে ছিলাম, দেশে ছেলে একটা ছেলে ঘরে ঢুকে দুই এটার ঘরে আমার স্বামী এবার বাধা দিয়েছে, তো বাধা দেওয়ার পরে তবে এটা ছিল দেওয়ার পরে সেই চোখ আমি টেকাতে আমার লাগছে, লাগার সাথে সাথে আমি সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। পাও পৌঁছমাপি পরে পরে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার কোনো উইকান ছিল না। তো ওই ছেলেটা আসছিল কেন, মানে কিভাবে আসছিল, ঢুকলো কিভাবে? ওই বাইরে গেছিল আমার স্বামী, বাইরে গেছিল, দরজা খোলা ছিল, দুটি তিনটে দরজা, তো একটা দরজা খোলা ছিল, এক সাইডে ঢুকছিল, তা আবার টের পাই নেই। ও ছেলের নাম কি? সোয়ান। তো তাকে কি চেনেন আপনি, না পাশের বাড়ির কিনা না দূরের? পাশে বাড়ির সাইডে, বেশি দূর নেই। তারপরে আপনার স্বামী কি উপরে গেছিল? হয় আমরা শুয়েছিলাম ওই জায়গায়, গরম একটু কারেন্ট চলে গেছে, যে জাল না খুলে উপরে শুয়েছি আমরা সেই দিন। এবার আপনার স্বামী যে কি দেখলো? যাইয়ে ও দেখছে আমাদের জোর জলম করতেছে, টানাটানি করতেছে, সেও বাধা দিলি এমনি ওরে কোপ সারিছে, কোপ সারলে আমি দেখি কোপ লাভে কি দেখি ভয়, কারণ আমি আগুতে যাই, আমি টেকা দিচ্ছি, টেকানোর সাথে সাথে সেই কোপ লাগতো আমার। কোপের সাথে সাথে আমি সিঁড়িতে গরু নিচে পড়ে যাবো কইছে, আমার দাঁড়ে আগু আমি নাই, আমি শেষ হয়ে গেছে। তাই কই আমি ওখানে হয়ে গেছিলাম, কোন সময় কি করেছে তার কোনো ছিল না। মানে মানে জোর জুলুমের আগে কি করেছে আপনাকে? না যাবে পরে ভয় দেখাইছে, কাকিরে কথা না শুনলে মুখো বাবু তো স্বামী মারবে ছেলেটা, ভয় কারণে মুসলমান এলাকায় থাকি তো, হিন্দু মানুষ ভয় কারণে কিছু বলি নাই, কেউ কাছে যেই না আস্তে আস্তে কমে নেছে যেদিন ঢুকছে আমি তো জানি না, কোনো কিছু জানি না, কোনো খবর নাই, হঠাৎ ঢুকে এলো এই সমস্ত কষ্ট। ওই দিন রাত্রে ঢুকে কি করলো আপনারে? রাত্রে ঢুকেছে কয়েক কথা বলবি না, তো সব ধরলে কেটে ফেলো, এটা বহু যা কথাই শুনবি না, কি কথা শুনবো তোর, তো কোনো কথা শুনবি না আমি। খালি ভয়ভীতি ছাড়া আর কিছু করেছে কিনা? প্রায় তোলাতুলি হইতে জোর দিলাম করে কাজ করতেছে এই অবস্থায় আমার স্বামী গেছে। স্বামী যাওয়ার পরে স্বামীকে বাধা দিচ্ছে, যেমনি বাধা দিচ্ছে অমনি স্বামী যে বইছে, সেই আগতে যাই আমি সামনে সামনে যে হয়েছে, সেই কোপ লাগছিল আমার। আপনার সে পাশাপাশি বসেছিলেন, আপনার স্বামী বলছে? যেমনি দেখছে সেমনি উঠে বইছে, বসার পরে স্বামী মানা করতেছে, মানা করলে কথার জবাব পাচ্ছে যে আমি স্বামীর সামনে যে সামনে আগুই লিখে আমার খুব দেখতে গেছে স্বামী সামনে। আপনারা যখন জোর জুলুম করলো আপনি চিৎকার করলেন না কেন? আমার মুখ বুঝে ধরেছিল, মুখ আপটাই রাখছিল, তাই কিভাবে আমি করবো। না না, প্রথম হাসপাতালে যান নাই কেন ওই পরের দিন? পরের দিনকে ওই আমাকে চেনা লোক আছে, আমার পিসিমা ডাক্তার, ওই নার্সের চাকরি করে এই জায়গা, সেই জায়গায় আইছিলাম। তা মামলা করেন নাই কেন, এত পরে কেন মামলা করলেন? তাই আমার যে অবস্থা, তাতে আমারে বাঁচানি পড়ছে, আমারে না বাঁচায় এই সমস্ত। আর আমার চারিপাশে মুসলমান এলাকায় থাকতে আমাকে বাড়ির আমার স্বামী দেওয়ার বাসে দিলে, তারা নরম মানুষ, ঠান্ডা এত কিছু বোঝে না, তা সাইডে আবার মুসলমান। সোবাহানকে কতদিন ধরে চেনেন? 4-5 মাস থেকে মাঝে মাঝে বলতো। বলতো মানে বাড়ি কত দূর আপনাদের বাড়ি থেকে? বাড়ির সাইডে একটা রাস্তা আছে, রাস্তার ওই পাশে। মানে এর আগে কথাবার্তা হয়েছে না ওই দিনই প্রথম আসছে? আগে এমনি কথা বলতো, কথা না শুনলে মারবো, ছেলে মারবো, মেয়ে মারবো, স্বামী মারবো, তা আমি সবসময় বাধা দিতাম, ওই এই সমস্ত করিস না, খালি আপনারা কি করেন, কৃষি কাজ করেন? আপনার স্বামী কি করে? আমাকে বের বাড়ি আছে, আমাকে বাড়ি। আর ওদের কি আছে, ওরা কি ধনী অনেক, না ওরাও কৃষি? কোনো কিছু নাই, ওকে খালি বিটিয়ে তো 2-4টা বাড়ি নয়, তাই ছাড়া কিছু নাই। কিন্তু এর আগেও তো সালিশ হয়েছিল এটা নিয়ে, ওই যে সোবাহানের বিরুদ্ধে আপনারা নালিশ দিছিলেন, সোবাহানরাও নালিশ দিছিল, সালিশ হয়েছিল না? চেয়ারম্যানরা তখন সালিশে কি হয়েছিল? চালিশে মানা করে যে এই সমস্ত করবি না, বাড়ির কাছে যাবি না, তারপরে শোনে নাই। ওই সোরাটা কি বাড়ি দিয়ে নিয়ে আসছিল? সোরাটা আমি দেখি নাই, যে সময় কোপ সারি ছিল সেই সময় মাজায় গোজা ছিল।
তাহলে আপনি তাহলে ভয় পেলেন কিভাবে? তার হাতে ছোড়া আপনি দেখেন নাই, তাহলে আপনি তখনই তো মাজায় পূজা আসলে যে সময় ছিল সেই সময় দেখি নাই, মাজায় পূজা সেই সময় বাইর করছিল সেই সময় দেখছিলাম, তার আগে দেখি নাই, বুঝতেন? সোবহান ওই দিন রাত্রে এসে প্রথম আপনার কি বললো এই বেয়াদবটা? বলি তো কোনো সব ধরবি না, কোনো না প্রথম ঢুকে কথা বলি। ঢুকে কি বললো প্রথম? আমি কইছি এনে আইছিস কি তেমনি, আমার স্বামী রয়েছে ঘরে, তুই এনে আইছিস কি করবো, সব ধরলে তোর কাছে হেলাই দেবো, তারপরে যা খবর তাই শুনবি। আমি কইছি না, আমার স্বামী বলিছে এসে বাইরে গেছে, বাথরুমে গেছে, তুই যদি না মানতি তারপর কই কোন সব ধরো, তাই কে মুখ বুঝে ধরিছে আমাদের, তারপর মুখ বুঝে ধরলে ও অমনি কাজ করে সবার ঠিক আছে। আমি উঠিয়ে গেছে, তারপরে দেখি আবার কাজ করে সবার ঠিক আছে, সবাই অমনি কত দেখো উঠিতে অমনি আমার স্বামী আইসে। তারপর আমি এসে যে সময় বাধা দেয় সেই সময় কয় কিছু কোনো সুগরের বাচ্চা কোনো সব চললে তুলে কোনো দিয়ে ফেলাই দেবো। তারপর ফিরে আবার বলিছে ওই মানা করেছে, ফিরে মানা করার সাথে সাথে অমনি কোপ সাথে গেলে আমি অমনি বুঝছি সেই কোপ লাগছে আমার পায়ে, কোপ লাগার সাথে সাথে আমি পড়িয়ে দিচ্ছি, আমাকে সেদিক থেকে নিচে পড়ার সাথে সাথে আমি দেখি আমার পা দুই ভাগ হয়ে গেছে। আমি কইছি ওরে সেটা কানে আসবো, তাই করে চিল্লান দিয়ে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তো ওই কোপানোর পর কি ও আবার আসছিল আপনাদের বাড়িতে? আমাকে বাড়ি এখানে আমার ভাই বাড়ি গেছিলাম, ওই জায়গা আমার কেটা দেখছে, সেবা করতে পারবে কেটা, আমি ভাই বাড়ি গেছিলাম সেই জায়গা গেছিল, না কিন্তু সেই জায়গা যে বলিছিল আমার মেয়েরে বেশি কথা বলিছিল, মারে বেশি কথা বলে দেখা, এর বিষয়ে বেশি কথা বলিছিল, ভাই বাড়ি বেশি কথা আর বলিছিল। আর আর ওই দিন কি ধর্ষণ করতে পারছে? সেদিন করতে পড়ার সাথে সাথেই গেছিলাম, তার ক্যাম্পাই কি করবে।